Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর আমার কচুর গাছের মাঝে কিতা সার ফার্টিলাইজার কিতা ইউজ করি এগুলো শেয়ার করবো। আর আজকে আমি কিছু কচু হারভেস্ট করছি, এই যে খাটিয়া নিছি এগুলা হারভেস্ট করছি। আর হারভেস্ট করার পরে আমি কিতা দিয়ার গাছগুলা দ্রুত বড় হওয়ার লাগে আজকে ভিডিও শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিও দেখে নিবা। যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তো এখন দেখাই আর আমি এই যে কিছু কচুর চারা এখন পর্যন্ত আমার টবের মাঝে রয়ে গেছে। আজকে 17 জুলাই মাসের 17 তারিখ আজকে। এখনও কিছু চারা আমার গার্ডেনের টবের মাঝে রয়ে গেছে, এগুলো বড় টবে আমি এখনও দিছি না। আর কিছু চারা অলরেডি আমি এই যে রোপণ করছি। আর এই চারাগুলো একসাথে আমি সবগুলা রোপণ করছি না, কিছু করছি অনেকগুলা লেটেও করছি, কারণ অনেকটা সময়ের দরকার হয় এই চারাগুলা রোপণ করতে। যেহেতু অনেকগুলা চারা তো অনেকগুলা পটের দরকার হয়, অনেকগুলা মাটি রেডি করা এগুলা চারা আবার গার্ডেনে টবের মাঝে দেওয়া অনেকটা সময়ের দরকার হয়। তো যখন সময় পাইছি তখন আমি এই গাছগুলা এইভাবে রোপণ করে আনিছি। আর আজকে কিছু কচু অলরেডি হারভেস্ট করে লইছি এইখান থেকে। লন্ডনে আমরা যারা থাকি খুব সুন্দর করিয়া যত্ন করিয়া কচু গাছগুলা লাগাই। আর দেশে আসলে এই কচুগুলা এখানে সেখানেই উঠি যায়, দেখা যায়, পাওয়া যায়। আর লন্ডনে আসলে পাওয়া যায় না, অনেক যত্ন করে গাছগুলা লাগানি হয়, আবার অনেক যত্ন সহকারে এই গাছগুলা বড় করা হয়। তো হারভেস্ট করার পরে আমি কিতা সার দিয়ার আজকের ভিডিওতে এখন শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে এই যে দেখাই আর মাশাআল্লাহ বেশ কিছু কচু আমি আজকে উঠাইছি। কিছু খালা কচু আছে আর নর্মাল যে কচুগুলা আছে, এই তো বেশ কিছু কচু আমি উঠাইছি এগুলা আজকে। তো এখন দেখাই আর এই যে কচুর গাছগুলো আমি এখানে আনছি, এগুলা মাঝে কিছু সার কম্পোস্ট দিয়া দিমু। তো কিছু কচু আমি অলরেডি কাটি লাইছি আর এই যে কচু কিছু রয়েছে এগুলো আমি সরাই আর এখান থেকে। আর এই যে এক্সট্রা কত পাতা টাতা আছে এটা সেটা এগুলো আমি ক্লিন করি নি। আর তো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি গাছের গোড়ার মাটিগুলো একটু লুজ করে দিয়ার ঝড় বৃষ্টি যে বৃষ্টির পানি পড়ে অথবা আমিও পানি দিই, এগুলো দেওয়ার কারণে দেখা যায় যে উপর দিকের মাটিগুলো আস্তে আস্তে টপ থাকি যায় গিয়ে আবার শক্ত হইয়া মাটিগুলো বই থাকে। কচু গাছের এই মাটিগুলো এভাবে লুজ করিয়া দিলে ভিতরে একটু বাতাস ঢুকবো, গাছগুলো একটু হেলদি থাকবো। তো পুরা হয়ে গেছে। এখন আমি কিছু জিনিস আড করবো, এত বেশি কিছু আড করা লাগে না গাছের গুঁড়ার মাঝে। কচু গাছগুলো এমনিতেই বড় হয়। তো এখন আমি কিছু ফার্মইয়ার্ড ম্যানুয়ার দিয়ার, নর্মালি আমি গরুর গোবর দিই, তো এখনও আনছি না গরুর গোবর দিয়ার না, তো ফার্মইয়ার্ড কিছু ম্যানুয়ার দিয়া দিলাম এখানের মাঝে। আর কিছু কম্পোস্ট আমি আড করবো এখন, মাল্টিপারপাস কম্পোস্ট। কিছুদিন পর যদি এভাবে দেওয়া হয় কচু দ্রুত বড় হইব আর প্রচুর কচু হারভেস্ট করা যাইব। এখন আমি কিছু গার্ডেনের মাটি দিয়া দিব, টপ সয়েল যেটা গার্ডেনের মাটি এগুলা কিছু দিয়া দিব। কচু গাছের মাঝে কিছু মাটি যদি দেওয়া হয় কিছুদিন পর তাহলে দেখা যায় কচু গাছ অনেক বড় বড় হয়, গাছের গুঁড়া বড় হয়, পাতা অনেক পাতা পাওয়া যায়। এইটা দিয়া দিলাম। আরও 4 উইকস বাদে আমি আরও কিছু দিয়া দিব মাটি সার কম্পোস্ট। আর যদি ফার্ম থেকে যদি আনি আমি গরুর গোবর ফ্রেশ গোবর তো ওগুলোও দিয়া দিব। আর কীভাবে দিব অন্য একটা ভিডিও শেয়ার করবো। এটা দিয়া দিলাম। আর যেহেতু টবের মাঝে রোপণ করছি তো পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়া দিব। যখন দেখবো যে এই মাটিগুলা শুকাই গেছে তখন আমি দিয়া দিব পানি। আর অতিরিক্ত পানি হইলেও গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যায়, যেহেতু এগুলা টবের মাঝে লাগানি। আবার যদি পানিও থাকে না তখন দেখা যায় গাছগুলো নষ্ট হয়ে যায়, বড় না। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া দিব যখন দেখবো শুকাই গেছে মাটি। যেহেতু মাটি ভিজা আছে তো আমি বেশি পানি দিয়ার না, অল্প পরিমাণ পানি দিয়া দিলাম। এখন আমি গাছের গোড়ার মাঝে
সার দিছি, কম্পোস্ট দিছি, এই কারণে অল্প কিছু পানি দিয়া দিলাম। ভিজা আছে মাটি অলরেডি, তো আর পানি দিতাম না, শুকাইলে আবার দিয়া দিম এগুলো দেখিয়া। বাকি এই যে আরও কিছু গাছ আছে, এই গাছগুলো আমি ঠিক একইভাবে সার কম্পোস্ট এগুলো দিয়া দিব। আর যখন আমি ফ্রেশ গোবর আনবো কীভাবে আমি এগুলা ইউজ করি আর গাছের গোড়ার মাঝে এগুলো শেয়ার করবো অন্য একটা ভিডিও। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।